শিবাই খুব ভালোবাসত নন্দিনীকে। সে ছিল শিবাইয়ের শৈশবের প্রেম। আজ তারা বিয়ে করছে, 3 বছর হয়ে গেছে। কিন্তু নন্দিনী তার সাধারণ জীবনকে ঘৃণা করত ভীষণভাবে। এই বিয়ে হয়েছিল তার দাদুর জোরে, তার ইচ্ছের বিরুদ্ধে। সে সবসময় একজন ধনী স্বামী চাইত। শিবাই কখনো তাকে কোনো বিলাসিতা দেয়নি, আর নন্দিনীও তাকে কিছুই দেয়নি। সে শিবাইকে কোনোদিনই গ্রহণ করেনি, কিন্তু শিবাই হাল ছাড়েনি। সে প্রতি সপ্তাহে তাকে একটা গোলাপ দিত, এই আশায় যে একদিন না একদিন সে তার প্রেম গ্রহণ করবে। হাই নন্দিনী। ও হাই রিয়া, ওয়াও, তোমাকে তো দারুণ লাগছো। থ্যাংক ইউ। তুমি কি গয়না পরতে ভুলে গেছো? ও সরি, তোমার স্বামী তো তোমাকে চটি পর্যন্ত কিনে দিতে পারে না, গয়না তো অনেক দূরের কথা। যাই হোক, দেখো আমার স্বামী গতকালই আমাকে 3 কোটির নেকলেস দিয়েছে। কেমন শোনাচ্ছে, তাই না? আমরা আপনাকে খুঁজে পেয়েছি। 3 বছর ধরে পাগলের মতো খুঁজছিলাম। আমাদের আপনার দরকার, দয়া করে ফিরে আসুন। এটাই সঠিক সময় নয়। খোকে এসছে, নন্দিনীর স্বামী। কারো মুখ দেখে তো ওয়ার্ল্ড ট্যুর হয় না, তার জন্য মোটা ওয়ালেট লাগে, যা ওর নেই। শুধু আমাকে শেষবারের মতো শোনো প্লিজ। আমি তোমাকে সবকিছু পরিষ্কারভাবে বলতে চাই। বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। তুমি এটা দেখছো? ভালো করে দেখো, চোখ খুলে দেখো। এটাই তোমার স্ট্যাটাস ছিল, আর তুমি ওকে এক্ষুনি সরি বলো। আমার চটি পর্যন্ত ওকে সরি বলবে না। তুমি আমার সঙ্গে এসো, চলো। শিবাই শুধু নন্দিনীর দিকে তাকিয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যার জন্য সে গত 3 বছর ধরে বেঁচে আছে, সেই মেয়ে এত লোভী আর অকৃতজ্ঞ হয়ে যাবে। এ তো সেই 12 বছরের নন্দিনী হতে পারে না। কে শিবাই মহেশ্বরী? আমি শিবাই। একসঙ্গে দেহরক্ষীদের মেরে ফেলা কোনো মজা ছিল না। সবাই ভেবেছিল শিবাই পাগল হয়ে গেছে। মাত্র 20 সেকেন্ডে শিবাইলার আগেই পুলিশ শিবাইকে হাঁটু গেড়ে বসাল। আজ তার পুরো দুনিয়া ভেঙে পড়েছিল। তার শৈশবের প্রেম ভেঙে দিয়েছিল তার হৃদয়, বিশ্বাস আর অহংকার। তার মাথায় শুধু একটা প্রশ্নই প্রতিধ্বনিত হচ্ছিল, এ কি সেই মানুষ? আরো বছর আগের ঘটনাটা এখনো তার মনে ঘুরছিল বারবার। নন্দিনী তার শৈশবের প্রেম হতে পারে না। আমি দম বন্ধ হয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু নন্দিনী ছাড়া। এর দিন সকালে নন্দিনী তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে গেল। আজ সে খুশি ছিল, কারণ অবশেষে সে সুযোগ পেয়েছে এই অকেজো বিয়েটা থেকে মুক্তি পাওয়ার। সে নিশ্চয়ই ভাবছে আজ জামিন পাবে, কিন্তু আমি আজ ওকে ডিভোর্স দেব। শিবাই জব করছিলেন, তখন এক কনস্টেবল শিবাইয়ের কাছে এগিয়ে এলো। তুমি জানো কেন মহাকালকে ধ্বংসকারী বলা হয়? যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন তার তাণ্ডব নৃত্য সবকিছু ধ্বংস করে নতুন শুরুর পথ দেখায়। আর আজ পুরো দুনিয়া দেখবে শিবায়ের তাণ্ডব। আধো আলোয় শিবায়ের শরীর থেকে রক্ত ঝরছিল, আর সামনে দাঁড়ানো ইন্সপেক্টর কোমরের বেল্ট দিয়ে মারার জন্য প্রস্তুত ছিল। পুরো শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এ শান্তি ছিল ভয়ঙ্কর ঝড়ের আগে। হঠাৎই আজাদনগর থানা প্রাঙ্গণের বাতাস বদলে গেল। ঠিক তখনই এক গাড়ি এসে থামল থানার সামনে। অফিসারদের একজন ক্যাপ্টেন সারতাজ ভিতরে ঢুকে শিবায়ের অবস্থা দেখে চিৎকার করে উঠল, তোমরা কি করেছো? তোমরা সবাই পাগল, ওকে বাইরে বের করো। এটা আবার কি নাটক? প্রথমে বলো আমাদের কি নাটক দেখাতে চাও? তোমরা জানোই না শিবাই মাহেশ্বরীকে? উনি সেই ত্রাণকর্তা যিনি 3 বছর আগে এই শহরকে বাঁচিয়েছিলেন। তিনি সেই যোদ্ধা যিনি একসঙ্গে 735 জন সন্ত্রাসীকে হত্যা করেছিলেন। আর উনি ভারতের সবচেয়ে বড় গোপন সংস্থার প্রধান। তিনি মেজর শিবাই। শোনো ইন্সপেক্টর, কি ভয়ঙ্কর হতে পারে। নিজের চাকরি যাওয়ার ভয় ঢুকে গেল তার মনে। অল্প সময়ের মধ্যেই জেলের তালা খোলা হলো, শিবায়ের দড়ি খোলা হলো। তাই পুরো ব্যাটালিয়ন নিয়ে এসেছি আপনাকে নিতে। দুঃখিত স্যার, আমি দেরি করেছি। না ক্যাপ্টেন, তুমি ঠিক সময়ে এসেছো।
আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে। আমাকে বাজাজ ম্যানশনে নামিয়ে দাও। এত কিছু হওয়ার পরও শিবায়ের মাথায় ছিল শুধু নন্দিনী। গত রাতে নন্দিনী যে আগুন জ্বালিয়েছিল তা এখনো তার চোখে জ্বলছিল। সেই আগুন নেভাতে হবে, আর সেটা নেভাতে হলে নন্দিনীর সঙ্গে দেখা করতেই ছিল। আপনার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার। মেজর, মনে আছে তো 5 বছর আগে আমরা জেএনকের বেআইনি কার্যকলাপ নিয়ে একটা এগ্রিমেন্ট করেছিলাম, কিন্তু এখন আমরা মিশন শেষ করতে পারছি না। ওখানকার বেআইনি সংগঠনগুলো এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে। তারা যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে। সামনে থেকে দরজা খুলে শিবাইকে নামতে দেখে নন্দিনী আর ইয়াশ হতবাক হয়ে গেল। সেই মুহূর্তে শিবাইয়ের চোখে আগুন জ্বলছিল। তোমার কি মনে নেই 12 বছর আগে সেন্ট্রাল স্ট্রিটে কি ঘটেছিল? সেই কিডন্যাপিং, সেই জন্মদিন, কিছু মনে আছে? তুমি পাগল হয়ে গেছো নাকি? নাকি সেদিনের মার খেয়ে মাথায় আঘাত পেয়েছো? তুমি বাইরে কিভাবে এলে? কে তোমাকে জামিন দিল? কেন? কিভাবে? আমি এ নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। জীবন আমাকে বড় শিক্ষা দিয়েছে নন্দিনী, আর তুমি যদি আমাকে এভাবে অপমান না তাহলে বলো তো, তুমি কিভাবে বেরিয়ে এলে? কে তোমার জামিন করলো? যারা ওকে এখানে এনেছে তারা ভালো মানুষ ছিল। ও নিশ্চয়ই তাদের পায়ে পড়েছিল, না হলে ও বের হতে পারত না। তোমাদের কোনো ধারণা নেই যে এখন আমি নিজেকে সম্মান করতে শিখেছি। আমি সেই আলোর কণা যেখানে মহাদেব থাকেন। হ্যাঁ, আর এটাও সত্যি, আমি যদি নিজেকে সম্মান না তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি তা দেখোনি। তুমি শুধু দেখেছো তোমার মা কি দেখিয়েছে, এই শহর কি দেখিয়েছে। তুমি কখনোই আমার ভালোবাসা বোঝোনি নন্দিনী, কখনোই না। সম্পর্ক রাখা উচিত। আগামীকাল নন্দিনীর জন্মদিন। এমন একটা বড় সারপ্রাইজ পার্টি আয়োজন করব যে সবাই তাকিয়ে থাকবে। এরপর রেখাও এসে গেল। সে নন্দিনীর হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভিখারিদের সাথে ঝগড়া করো না নন্দিনী, চল। কিন্তু শিবায় হাল ছাড়ার মানুষ ছিল না। সে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবেই। শেষ পর্যন্ত শিবায় ছিল একজন খেলোয়াড়, নির্ভীক খেলোয়াড়। শিবায় তার স্কুটার থামাল এক ফাঁকা গলিতে। স্কুটারের ডিকি থেকে সে একটা রুবিক্স কিউব বের করলো, আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে একটা অনুরোধ আছে। অবশ্যই স্যার, কিন্তু স্যার এত বছর আপনি কোথায় ছিলেন? শিবায়ের গলায় অন্য রকম দৃঢ়তা ফুটে উঠল। দীনেশজি, আপনার সাহায্য দরকার। আপনি কি বলতে পারবেন 12 বছর আগে কি হয়েছিল? ইন্দোরের সেন্ট্রাল স্ট্রিটে যে অপহরণের ঘটনা ঘটেছিল তাতে কারা জড়িত ছিল? মেয়েটা ছিল নন্দিনী বাজাজ। বাজাজ পরিবারের নাকি অন্য